হ্যালো গাইজ, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 মেগা রিক্রুটমেন্ট, যেটা আকর্ষণীয় রিক্রুটমেন্ট নিয়ে এসেছি, যেটা আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছি। মোটামুটি ভ্যাকেন্সি আছে 6500+। শূন্যপদ, যোগ্যতা, সিলেবাস এবং প্রস্তুতি, এজ লিমিটেড, A to Z সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটাও পেয়ে যাবেন। তো আমার ভিডিওর সঙ্গে থাকুন। জব ডিয়ার স্টাডি টিপসকে সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো দেখে নিই কী কী পোস্ট আছে এবং কেমন করে অ্যাপ্লাই করতে হবে। এক নজরে বড় খবর দেখুন। মোট শূন্যপদ প্রায় 6652। 2024-এর পরিসংখ্যা অনুযায়ী দ্রুততম নিয়োগ, নতুন মন্ত্রিসভার প্রথম পদক্ষেপ, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসছে। ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি DLSE দ্বারা পরিচালিত। প্রশ্নপত্র হবে সম্পূর্ণ বাংলা ভাষায়। শূন্যপদের স্তরভিত্তিক বিন্যাসটা একটু দেখে নিই। জেলা পরিষদ 550টি পদ, পঞ্চায়েত সমিতি 668টি পদ, আর গ্রাম পঞ্চায়েত 220টি পদ। গ্রাম পঞ্চায়েত টোটাল আছে আপনার 6102টি পদ। এই নিয়োগে রাজ্যের 3টি স্তরে একযোগে হতে চলেছে। বয়সসীমাটা দেখে নিই যে বয়সসীমার নতুন নিয়ম কী হয়েছে। যে বড় সুখবর হচ্ছে সবার জন্য বয়সসীমা 5 বছর বৃদ্ধি করা হয়েছে। এর কারণ হচ্ছে যে আমরা গত সরকারের যে ভ্যাকেন্সি এই যে লেট হওয়ায় বা দেরি হওয়ায় অনেক কারোর বয়স চলে যাওয়ায় যে নতুন সরকার 5 বছরের ছাড় দিয়েছেন। জেনারেলের জন্য 18 থেকে 45 বছর, ওবিসির জন্য 18 থেকে 48 বছর, আর SC/ST 18 থেকে 50 বছর। এই নতুন বয়সসীমার মধ্যে থাকলে আপনিও এই পরীক্ষার জন্য সম্পূর্ণ যোগ্য। শিক্ষাগত যোগ্যতাটা ও পদের নাম পার্ট 1-এ দেখুন। শিক্ষাগত যোগ্যতা 8 পাস, শ্রেণীর পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি পঞ্চায়েত সমিতির পিয়ন। বেতন থাকছে আপনার 17,000 থেকে 43,200 টাকা। পে কমিশন বাড়লে বৃদ্ধি পাবে। মাধ্যমিক পাস, যেমন ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক। কম্পিউটার প্রাথমিক দক্ষতা প্রয়োজন। মাধ্যমিকে 50% নম্বর সহ গ্রাম পঞ্চায়েতের সহায়ক, কোনো অতিরিক্ত দক্ষতার প্রয়োজন নেই। তারপরে মাধ্যমিক প্লাস স্কিল, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক। টাইপিং এবং কম্পিউটার কাজ জানা বাধ্যতামূলক। তারপরে শিক্ষাগত যোগ্যতা ও পদের পার্ট 2। উচ্চ মাধ্যমিকের জন্য দেখুন, উচ্চ মাধ্যমিক হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, কম্পিউটার জ্ঞান আবশ্যক থাকতে হবে। স্নাতক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি থাকতেই হবে। স্নাতক কমার্স, যেটা কমার্স নিয়ে স্নাতক যারা করেছে তাদের পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক, কমার্স ব্যাকগ্রাউন্ড এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকা দরকার। সিভিল ইঞ্জিনিয়ারিং, নির্মাণ সহায়ক, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর ডিপ্লোমা। নিয়োগ প্রক্রিয়া A to Z ধাপ দেখো। রেজিস্ট্রেশন ও বিজ্ঞপ্তি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মাধ্যমে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ হবে। লিখিত পরীক্ষা হবে, MCQ প্যাটার্ন বাংলা ও ইংরেজি ভাষা ও MR সিটে পরীক্ষা হবে। স্কিল টেস্ট ও ইন্টারভিউ থাকবে। নির্দিষ্ট পদের জন্য টাইপিং এবং কম্পিউটার টেস্ট এবং সকল পদের জন্য ইন্টারভিউ থাকবে। চূড়ান্ত মেধা তালিকা হচ্ছে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট হবে। ঠিক আছে। তারপর দেখি পরীক্ষার সিলেবাসটা আর নম্বর বিভাজন। ইংরেজি থাকবে 25 নম্বরে, বাংলা থাকবে 25 নম্বর। এবার সাধারণ জিকে থাকবে 10 নম্বর, আর অঙ্ক থাকবে 25 নম্বর। টোটাল থাকবে 25, এদিকে 25, 50, এদিকে 25, কত হলো 75, এদিকে 10, মানে 85। আর 15 মার্কের যেটা থাকবে এখানে 85-র মধ্যে দেখো, আর 15 মার্কে থাকবে ইন্টারভিউ। টোটাল 100 মার্কে থাকবে। আর 8 শ্রেণী পাশের পদের জন্য পরীক্ষা লিখিত হবে 43 নম্বর, আর 7 থাকবে ইন্টারভিউ, টোটাল 50 নম্বর থাকবে। আর স্কিল টেস্টের যুক্ত পদ থাকবে আপনার 85 নম্বর, প্লাস স্কিল টেস্ট 5, ইন্টারভিউ 10, মোট 100 নম্বর থাকবে।
জব ডিয়ার স্ট্যাটিস্টিক্সের প্রস্তুতি দেবেন। তো এই ছিল আমাদের রিক্রুটমেন্টের ডিটেলস। ঠিক আছে, তাহলে দেখ